তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ইয়েস, লাখো পরিমাণে স্টুডেন্ট, পরীক্ষার্থীরা, চাকরির প্রত্যাশীরা এই জব নোটিফিকেশানটার জন্য ওয়েট করে আছে। জব নোটিফিকেশানটা কি? সেটা হলো রেলওয়ে গ্রুপ ডি, যেটাতে মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারে। ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করা যেতে পারে। ইয়েস, এই নোটিশটার ব্যাপারে পশ্চিমবাংলের একটি প্রথম সারির নিউজ পেপারে একটি আর্টিকেল উঠে এসেছে। কি এখানে বলা হয়েছে? 1.5 লাখ শূন্যপদে বিজ্ঞপ্তি জুন জুলাইয়ে। এখানে রেলওয়ে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল ক্যাটাগরিতে যে নোটিশের বিজ্ঞপ্তিটা সেটা জুন জুলাইয়ে বের হবে। এই ভিডিওতে আমরা কি আলোচনা করব তোমাদের সামনে? তোমরা যে রেলওয়ে গ্রুপ ডির জন্য অপেক্ষা করে আছো মাধ্যমিক পাশের জব, সেটার কোয়ালিফিকেশান, এজ লিমিট, কিভাবে তুমি সিলেকশন হতে পারো, কিভাবে তুমি প্রস্তুতি যদি নাও তুমি সঠিক দিশায় পৌঁছতে পারবে, সম্পূর্ণটা আমি জলের মতন পরিষ্কার করে দেবো। সঙ্গে তোমাদের মেডিকেল হতে পারে কি, পিইটি কী হতে পারে, সব কিছু আমি আলোচনা করে দেবো। ধৈর্য সহকারে তুমি ভিডিওটা দেখো যদি তুমি রেলওয়ে গ্রুপ ডির তোমার টার্গেট রয়েছে। চলো, আর তার আগে তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথম দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমাদের কাছে ফুল কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস, দ্যাট মিনস সাজেশান রয়েছে। কী কী রয়েছে? টিটিএডিসি, টিপিএসসি, হাইকোর্ট গ্রুপ ডি, এসএসসি, সিএসএল, এমটিএস, রেলওয়ে, আরপিএফ, সম্পূর্ণ ফুল সাজেশান আমাদের কাছে রয়েছে। যদি তোমরা নিতে চাও, কর্মবার্তা অনলাইনে সাজেশানের কোয়ালিটি মেনটেন কেমনটা হয়ে থাকে তোমরা অবশ্যই জানো বা তোমরা জেনে নেবে বন্ধুবান্ধব সার্কেল থেকে। সবসময় আমরা সাজেশানের কোয়ালিটি মেনটেন করে রাখি, যেহেতু তোমরা বেশিতে বেশি কমন পেতে পারো। আমাদের সাজেশান নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে। তাছাড়া তোমরা যদি চাও নিতে, নোট করতে পারো 9612998930। কি? 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নিতে হবে তোমাদের টেলিগ্রামের মাধ্যমে। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যারা জয়েন করতে চাও জয়েন করে নেবে। ঠিক আছে, চলো আমরা মূল নোটিফিকেশানে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে 1.5 লক্ষ শূন্যপদে বিজ্ঞপ্তি জুন জুলাইয়ে। এই যে জুন জুলাই 1.5 লক্ষ শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোবে, সেটা কি কি? রেলওয়ে গ্রুপ ডি এবং টেকনিশিয়ান। তোমাদের মনে রয়েছে যারা আমাদের চ্যানেলের পুরোনো দর্শক, 10/4/2024 একটি রেলওয়ের একটি ক্যালেন্ডার জারি করেছিল। সেই ক্যালেন্ডারটা তোমাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। সেখানে বলা হয়েছিল যে এএলপির অলরেডি নোটিফিকেশান জারি করা হয়েছে টেকনিশিয়ান পোস্টের, আরপিএফ কনস্টেবল এসের, যেটা অনলাইন ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। তোমরা যারা জাস্ট ইনফরমেশান পেয়েছো, আগে পাওনি, অবশ্যই গিয়ে ফর্ম ফিল আপটা করে নাও। আমাদের চ্যানেলে ভিডিও ডিটেলস ভিডিও রয়েছে, সেটা দেখে ফর্ম ফিল আপ করে নাও। তারপরে বের হবে কি? এনটিপিসি। তারপরে বের হবে রেলওয়ে গ্রুপ ডি, এবং তারপরে বের হবে জেই, এবং তারপরে বের হবে প্যারা। এটা প্যারা হবে প্যারামেডিক্যালের। হ্যাঁ, প্যারামেডিক্যালের যে ভ্যাকেন্সিগুলো সেগুলো বের হবে। তাহলে এখানে 1.5 লক্ষর কথা যে বলা হয়েছে, সেখানে এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, জেই রয়েছে এবং প্যারা রয়েছে, সব মিলিয়ে 1.5 লক্ষ জব নোটিফিকেশান বের হচ্ছে জুন জুলাইয়ে। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেটটা কি? এই ভিডিওর মাধ্যমে আমরা কি তোমাদের সামনে তুলে ধরবো? রেলওয়ে গ্রুপ ডি ফুল ক্রাইটেরিয়া তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এখন থেকে তোমরা প্রিপারেশন করতে পারো এবং একটি পোস্ট তুমি ছিনিয়ে নিতে পারো। ঠিক আছে, চলো, এখানে রয়েছে কি? জব ডিটেলস রেলওয়ে গ্রুপ ডি। আচ্ছা, তুমি যে জবটার জন্য আবেদন করতে যাচ্ছ, এখনও তোমাদের মাথায় আসে না যে আমি রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করব, কী কী পোস্ট থাকবে আমাদের জন্য? ইয়েস, তোমাদের জন্য পোস্ট থাকবে কি? ট্র্যাকম্যান। এক নাম্বার থাকবে ট্র্যাকম্যান। ট্র্যাকম্যান মানে তোমরা জানো যে রেলওয়ে যে লাইন রয়েছে, সেই লাইনে দেখবে মোটামুটি অরেঞ্জ কালারের ড্রেস পরে ওরা রেলওয়ের বিভিন্ন ট্র্যাক, লাইনে কোনো সমস্যা হয়েছে কি না, লাইনে কোনো দিক দিয়ে লাইন ছুটে গিয়েছে কি না, এগুলো দেখার কাজ হলো রেলওয়ে ট্র্যাকম্যানদের। তোমরা অবশ্যই দেখতে পেরেছো। কেবিনম্যান, হেল্পার, এগুলোর কী কাজ? পিয়ন, এগুলোর কী কাজ? অফিসিয়াল কাজ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, টিএলএস, এসি এবং অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, যারা এই পোস্টগুলোতে তোমাকে, যদি তুমি গ্রুপ ডিতে পাও চাকরি, এই পোস্টগুলোর মধ্যে যে কোনো একটাতে তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, তারপরে তোমাদেরকে জানিয়ে দিই যে লাস্ট রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট কিন্তু 2018 সালে হয়েছিল 1 লক্ষ ভ্যাকেন্সির জন্য। কত? 1 লক্ষ ভ্যাকেন্সির জন্য 2018 সালে হয়েছিল লাস্ট রেলওয়ে গ্রুপ ডির রিক্রুটমেন্ট। এবং 2024 বলা হচ্ছে যে 1.5 লাখ, মানে 1.5 লক্ষ ভ্যাকেন্সি খালি রয়েছে। 2024 1.5 লক্ষ ভ্যাকেন্সি রেলওয়ে গ্রুপ ডিতে খালি হয়েছে। তবে হ্যাঁ, তোমরা কি বলতে পারো যে দাদা রেলওয়ে গ্রুপ ডির কি 1.5 লক্ষ ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে? আমি বলবো না, এতটা একসঙ্গে করবে না। তবে আমরা যেটা অনুমান করছি
যেটা আমরা আশা করছি 25 থেকে 30 হাজার শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডির জন্য 25 থেকে 30 হাজার ভ্যাকেন্সি সমেত নোটিফিকেশান বের হবে আগামী জুন জুলাই মাসে। ঠিক আছে, যদি তুমি মনে করো 25 থেকে 30 হাজার ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে বের হয়, তাহলে ত্রিপুরার জন্য একটা ভালো পরিমাণে ভ্যাকেন্সি থাকবে। মোটামুটি তুমি 1000-1500 ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য থাকবে, বা 1000 ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য থাকবে, তুমি একটা আশা করতে পারো। তাহলে 1000 ভ্যাকেন্সি যদি ত্রিপুরার মধ্যে রেলওয়ে গ্রুপ ডির জন্য থাকে, তাহলে কি তুমি একটা ভ্যাকেন্সি ছিনিয়ে নিতে পারবে না? অবশ্যই পারবে, যদি এখন থেকে তুমি সঠিক দিশায় প্রিপারেশন করো। ইয়েস, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা সঠিক দিশায় এগোও, আমরা যেটুকু পারি তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, চলো। তারপরে রয়েছে কি, দেখো, যেহেতু আমি রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন করছি, তাহলে আমার তো প্রথমে এটা জানতে হবে আমি কি ইলিজিবল, আমার বয়স যে যা রয়েছে এখন আমি কি যোগ্য, বা আমার কোয়ালিফিকেশানে কি আমি যোগ্য। চলো, এটা তোমাদের সামনে তুলে ধরছি। কোয়ালিফিকেশান তোমাদের কী লাগছে, দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান 10th ITI প্লাস RAC, মানে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট। যারা রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট করে রেখেছো তোমরা যোগ্য। এখন তোমাদের মনে সংশয়, দাদা আমি তো শুধু মাধ্যমিক পাস, তাহলে আমি কি যোগ্য না? ইয়েস, তুমিও যোগ্য। দেখো, রেলওয়ের যে গ্রুপ ডির মধ্যে কিছু পোস্ট রয়েছে, আলাদা আলাদা ক্যাটাগরির পোস্ট রয়েছে। কিছু পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যায়। কিছু পোস্টে মাধ্যমিক সঙ্গে ITI প্রয়োজন পড়ে, এবং কিছু পোস্টে মাধ্যমিক সঙ্গে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, যারা আগে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট করে রেখেছো তোমাদের কাছে সার্টিফিকেট রয়েছে, তোমরাও আবেদন করতে পারবে। তাহলে যারা মাধ্যমিক পাস রয়েছে তোমরাও আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক সঙ্গে ITI রয়েছে তোমরা তো পারবেই। তাছাড়া যারা মাধ্যমিক পাস করার পরে রেলওয়ের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট করে রেখেছো তোমরাও আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো কোয়ালিফিকেশান তোমাদের কী কী লাগছে। ইয়েস, তারপরে তোমাদের এজ লিমিট, দেখো, এজ 18 থেকে 33 বছর হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। 18 থেকে 33 বছর, এটা আমরা 2018 হিসাবে কিন্তু আমরা বলছি। ঠিক আছে, 2024 যখন নোটিফিকেশান বের হবে, আমরা আশা করি যে কিছু হেরফের হবে না, সেম টু সেম থাকবে। তারপরে যদি কোনো 19-20 হয় আমরা তো তোমাদেরকে জানিয়েই দেবো। ঠিক আছে, চলো। তাহলে 2018 হিসাবে এজ ছিল 18 থেকে 33 বছর। তুমি যদি OBC হও আরও 3 বছর তোমাকে প্লাস ছাড় পাবে, 18 থেকে 36। তুমি যদি SC ST হও তাহলে আরও 5 বছর পাবে, 18 33 প্লাস 5 38 বছর পর্যন্ত তুমি ছাড় পাবে। এজ লিমিটটা বুঝতে পেরেছো? হ্যাঁ, ইয়েস। এখন হলো ল্যাঙ্গুয়েজ, যে দাদা আমার ল্যাঙ্গুয়েজটা কী হবে, আমি যে পরীক্ষা দেব, আমাদের যে CBT এক্সাম হবে সেটা ল্যাঙ্গুয়েজ। ইয়েস, তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, কোনো প্রবলেম নেই। তুমি যখন ফর্ম ফিল আপটা করবে তখন বাংলা ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দেবে, বেঙ্গলিটা তুমি সিলেক্ট করে নেবে, তাহলে তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রিপারেশনও বাংলা ভাষা চালিয়ে যাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সিলেকশন প্রসেস কীভাবে হবে? সিলেকশন প্রসেস হবে CBT প্লাস PET প্লাস মেডিকেল প্লাস DV। এখন বলবে দাদা CBT কি? CBT হলো কম্পিউটার বেসড এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট, যেটা কম্পিউটারের মাধ্যমে তোমাকে, এখন তোমাদের মনে সংশয় হতে পারে দাদা আমি তো কম্পিউটার জানি না। কম্পিউটার না জানলেও কোনো সমস্যা নেই। CBT এক্সাম মানে তোমাদের কম্পিউটারের উপরে একটি কোশ্চেন আসবে, সেটাকে তুমি জাস্ট ক্লিক করা, এটা কোনো প্রবলেম নেই। পরীক্ষার আগে 1-2 দিনে তুমি একটু জাস্ট কোথাও থেকে বা কোনো কম্পিউটার দোকানে গিয়ে একটু জাস্ট দেখে নিলে তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কোনো কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকার প্রয়োজন নেই। ঠিক আছে, কোনো সার্টিফিকেটেরও কোনো প্রয়োজন নেই। CBT যারা ক্লিয়ার করবে তাদের হবে PET, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে তোমার মধ্যে কতটুকু সক্ষমতা রয়েছে সেটা যাচাই করবে। এর মধ্যে রয়েছে কি, মানে কোনো ব্যক্তিকে কাঁধে নিয়ে দৌড়ানো প্লাস রানিং, এগুলো রয়েছে। কি রয়েছে এগুলো আমরা ডিটেলস যাব। আগে আমাদের ফার্স্ট টার্গেট কি থাকবে? CBT এক্সাম ক্লিয়ার করা। CBT যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপরে বাকি অটোমেটিক আমাদের কাছে রাস্তা ওপেন হয়ে যাবে, সেগুলো এমন একটা ম্যাটার করে না। তাছাড়া মেডিকেল, তুমি মেডিকেল ফিট থাকতে হবে। তারপর হবে DB মানে ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট, তুমি চাকরি পেয়ে গেছো। ওকে, চলো। তারপরে তোমাদের, তাহলে তুমি সিলেকশন প্রসেসটা বুঝতে পেরেছো? হয়, এখন বলবে দাদা CBT আপনি বলেছেন CBT আমাদের প্রথম টার্গেট বানাতে হবে, তাহলে CBTর সিলেবাস কী হবে? ইয়েস, CBTর সিলেবাসটা হলো কি, 100 মার্কের তোমাদের এক্সাম হচ্ছে, তার জন্য সময় পাবে কি তুমি 90 মিনিট। সবগুলো কোশ্চেন MCQ আকারে হচ্ছে, যেটা আমাদের সাজেশানে আমরা MCQ আকারে সব কিছু রাখি। ইংলিশ এবং বেঙ্গলি দুটোটা ভার্সনই আমরা সাজেশানে MCQ টাইপের রাখি। তোমাদের পড়তে যেহেতু কোনো সমস্যা না হয়, তুমি যেহেতু শর্ট টাইমে এগুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারো। ঠিক আছে, চলো। সিলেবাস কী কী রয়েছে? GS মানে জেনারেল সায়েন্স 25টি কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের মান 1 করে থাকবে 25 নাম্বার। রিজনিং থাকবে 30টি কোশ্চেন, একটি কোশ্চেনের মান 1 করে 30 নাম্বার। ম্যাথ থাকবে 25টি কোশ্চেন, একটি কোশ্চেনের মান 1 করে 25 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি কোশ্চেন, একটি কোশ্চেনের মান 1 করে 20 নাম্বার। সর্বমোট হচ্ছে তোমাদের 100 নাম্বার, তার জন্য সময় পাবে তুমি 90 মিনিট, মানে 1.5 ঘন্টা তুমি সময় পাবে। মনে রাখবে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে 1/3, মানে 3টি কোশ্চেন ভুল হলে তোমাকে 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের কি করতে হবে? হাতে তোমাদের সময় নেই,
রেলওয়ে এটাও বলেছে জুন জুলাইয়ে বিজ্ঞপ্তি জারি হবে এবং নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা ইন্টারভিউর কমপ্লিট করে দেবে। তার মানে তুমি নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমার চাকরিটা কনফার্ম, যদি তুমি সঠিক দিশায় এগোতে পারো। সঠিক দিশায় এগোনোর জন্য কর্মবার্তা অনলাইন তোমাদেরকে গাইড করবে, আমাদের সঙ্গে থাকবে। আমরা যেইভাবে বলবো সেইভাবে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও, দেখবে তুমি একটি পোস্ট ছিনিয়ে নিতে পারবে। তুমি যখন একটি পোস্ট পাবে তখন তো তুমি এটা বলবে যে কর্মবার্তা অনলাইনের গাইডেন্সে সহযোগিতা আমরা চাকরিটা পেয়েছি, এতটুকু তুমি তো বলবে। এতটুকু যখন আমরা শুনতে পারবো এটাই আমাদের জন্য যথেষ্ট, তাহলেই আমরা গর্ববোধ করব। আমি আবারও বলছি, সঠিক দিশা তুমি প্রিপারেশন চালিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি। যেতটুক সাপোর্ট প্রয়োজন এতটুকু সাপোর্ট তোমাদেরকে আমরা করব। এবং তোমাদের কাছে একটি জিনিস রিকোয়েস্ট করব, আমি অনুরোধ করব, ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দাও। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটাই, ভিডিওটি একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা রয়েছে 9612998930। বিভিন্ন এক্সাম টিটিএডিসি, টিপিএসসি, এসএসসি, রেলওয়ের এক্সামের সাজেশনের জন্য আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, পিডিএফ আকারে নিতে পারবে। কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। বেস্ট অফ লাক, আগামী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। তোমাদের দিন ভালো থাকুক, সঠিকভাবে প্রিপারেশন করো। জয় হিন্দ, বন্দে মাতরম।